এইমাত্র ভোট দিলাম, প্রার্থী মামদানি। আমার মেয়র তোমার মেয়র, আমার মেয়র তোমার মেয়র, আমার মেয়র তোমার মেয়র, আমার মেয়র তোমার মেয়র। Thank you my friends. নিউ ইয়র্কে সাউথ এশিয়ানরা ছিল ইনভিজিবল পাওয়ার হিসেবেই, অর্থাৎ জনসংখ্যা আছে কিন্তু সিদ্ধান্তে প্রভাব কম। মামদানির মতো নেতারা সেই বাস্তবতা বদলে দিয়েছেন। তার প্রচারণায় ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি সব সাউথ এশিয়ান কমিউনিটি অংশ নিয়েছে। কুইন্স, জ্যাকসন হাইটস, জামাইকা এই এলাকাগুলো এখন কার্যত ইমিগ্রেন্ট ভোটের রাজধানী। অনেকে বলে থাকেন যে সাউথ এশিয়ান ভোট জিতবে সেই কুইন্স জিতবে। এটা ভবিষ্যতের জন্য একটি মাইল ফলক, কারণ এখন থেকে কোনো প্রার্থী সাউথ এশিয়ান ভোট উপেক্ষা করতে পারবে না। মামদানির মতো প্রার্থীর এখন শুধু স্থানীয় না, তারা একটি নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, যারা প্রোগ্রেসিভ, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ। এর প্রভাব পরবর্তী 5 থেকে 10 বছরে দেখা যাবে। যেমন আরও সাউথ এশিয়ান প্রার্থী স্থানীয় রাজনীতিতে আসবে এবং বাংলাদেশ সহ সাউথ এশিয়ান ভোট ব্লক হয়ে উঠবে নিউ ইয়র্কের রাজধানীর ডিসাইডিং ফ্যাক্টর। এতে শুধু রাজনৈতিক সুযোগই না, পলিসি লেভেল অ্যাক্সেসও বাড়বে। মামদানির জয়ে বাংলাদেশি কমিউনিটির অবদানও স্পষ্ট। বাংলাদেশি আমেরিকানস, যাদের সংখ্যা এখন নিউ ইয়র্কে প্রায় 1 লক্ষেরও বেশি, তারা প্রমাণ করল নিউ ইয়র্কে পলিসি পরিবর্তনে কতটা ভূমিকা রাখতে পারে বাংলাদেশিরা। মামদানির ক্যাম্পেইন পোস্টার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফিল্ড ভলেন্টিয়ার সবখানেই দেখা গেছে বাংলাদেশিদের উপস্থিতি। এছাড়া বিভিন্ন সূত্রে জানা যায় বাংলাদেশের পছন্দের তালিকায় সবচেয়ে শীর্ষে ছিল মামদানি। বাংলাদেশিরা যে সকল এলাকায় বেশি ছিল, এ সকল এলাকার ভোট কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড় ছিল। আর এ কারণেই মামদানি নিজেই বাংলায় স্লোগান দিতেও ভুলেননি। জোহরান মামদানির জয় বাংলাদেশ সহ সাউথ এশিয়ানদের জন্য এক নতুন বার্তা। তারা এখন আর শুধু ইমিগ্রেন্ট নয়, তারা একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি। বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা শেখার সময় কিভাবে ভোট, ইউনিটি আর কমিউনিটি অর্গানাইজেশন একত্রে পরিবর্তন আনতে পারে। মামদানির জয় মানে সাউথ এশিয়ানদের জন্য দরজা খোলা, কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে হলে কমিউনিটিকে একসাথে হাঁটতে হবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।